এই অঙ্কটা কিন্তু খুবই সহজ একটা অঙ্ক, দেখতে খুবই শক্ত, এটা আগে থেকে বলছি, এটা দেখতে খুবই শক্ত, বাট এটার যখন সলিউশনটা আমি তোমাদের বলবো খুবই সহজ, ভালো করে বুঝবে। একটা বর্গক্ষেত্র, স্কোয়ার, স্কোয়ার একটা, এর কি করেছে, এর কোণগুলো কেটেছে, কোণগুলো কেটে কি করেছে, একটু অষ্টভুজ তৈরি করেছে, অষ্টভুজ সবাই জানো, মানে একটা স্কোয়ার আছে তার কর্নারগুলো কাট করেছে এরকম করে, কর্নারগুলো কাট করেছে, ভালো করে বুঝবে, কর্নারগুলো এরকম করে কাট করেছে, দিয়ে একটা অষ্টভুজ বানিয়েছে। দেখো অষ্টভুজ হলো তো, আমি ধরলাম বর্গক্ষেত্রের একটা বাহু 3 একক, সাচ দ্যাট অল দ্য সাইডস অফ দ্য স্কোয়ার বিকাম 1/3, মানে প্রত্যেকটা সাইড 1/3 হয়ে গেছে, মানে 1/3 মানে প্রত্যেক সাইড এক এক করে হয়ে গেছে, এটা এক, এটা এক, এটা এক, এটাও এক, এটাও এক, এটাও এক, এক এক এক, সবগুলো এক হয়ে গেছে। পুরোটা কত, পুরোটা কিন্তু 3, ঠিক আছে, পুরোটা 3, পুরোটা আমার 3। আমি কি করলাম, আমি জানি যে দেখো প্রত্যেকটা বাহু 3 একক করে, প্রত্যেকটা বাহু 3 একক করে, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি, বাহু স্কোয়ার 3 স্কোয়ার 9। এবার এই অষ্টভুজটার ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে আমাকে কি করতে হবে, দেখো আমাকে তাহলে এইগুলো বাদ দিতে হবে, এই যে এই পার্টটা, এই পার্টটা, এই পার্টটা আর এই পার্টটা, এই পার্টটা আমায় বাদ দিতে হবে পুরো বর্গক্ষেত্র থেকে। এই পার্টটা, এই পার্টটা তো একটা সমকোণী ত্রিভুজ, দেখো একটা সমকোণী ত্রিভুজ, আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি জানি আমরা, হাফ ইন্টু ভূমি, কত ভূমি দেখো 1 ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে কত হচ্ছে আলটিমেটলি দেখো হাফ হচ্ছে। তার মানে মোট কটা পার্ট আছে, মোট 4টে পার্ট আছে, দেখো 1 2 3 4, তাহলে 4টে পার্ট আমাকে বাদ দিলেই আমি অক্টাগনটার ক্ষেত্রফল পেয়ে যাবো। তাহলে 9 মাইনাস কাটাকুটি করলে কত হবে, 2 আসবে, 9 মাইনাস 2 7, তাহলে কত আসছে 7:9, অপশন বি হচ্ছে সঠিক উত্তর।